শতাব্দীর অন্যতম ভয়াবহ পানি সংকটের মুখে পড়েছে ইরান। রাজধানী তেহরানের জলাধারাগুলো দ্রুত শুকিয়ে যাচ্ছে এবং আগামী 2 সপ্তাহের মধ্যে শহরে তীব্র খরার আশঙ্কা তৈরি হয়েছে। 3 নভেম্বর ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম IRNA জানায়, তেহরানের পানির উৎস আমির কবির বাঁধে বর্তমানে মাত্র 14 মিলিয়ন ঘনমিটার পানি অবশিষ্ট আছে, যা মোট ধারণ ক্ষমতার মাত্র 8%। তেহরান পানি ব্যবস্থাপনা সংস্থার পরিচালক বেহজাদ পারসা জানান, এই জলাধারাটি আর 2 সপ্তাহের বেশি পানি সরবরাহ করতে পারবে না। প্রায় 1 কোটিরও বেশি জনসংখ্যার এই মহানগরীটি আলবর্জ পর্বতমালার ঢালে অবস্থিত, যেখান থেকে নদীগুলো শহরের জলাধারাগুলোতে পানি সরবরাহ করে। কিন্তু চলতি বছর বৃষ্টিপাত প্রায় 1 শতাব্দীর মধ্যে সবচেয়ে কম হয়েছে। গত বছর একই সময় আমির কবির বাঁধে 86 মিলিয়ন ঘনমিটার পানি ছিল, যা এখন প্রায় শেষের পথে। প্রতিদিন তেহরানের জনগণ প্রায় 3 মিলিয়ন ঘনমিটার পানি ব্যবহার করে। পানি সাশ্রয়ের অংশ হিসেবে ইতিমধ্যেই কিছু এলাকায় পানি সরবরাহ বন্ধ করা হয়েছে। পাশাপাশি খরার কারণে বিদ্যুৎ বিভ্রাট ও জ্বালানি ঘাটতি দেখা দিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, এই সংকট তেহরান ছাড়িয়ে গোটা ইরান জুড়ে ছড়িয়ে পড়তে পারে। ডেস্ক রিপোর্ট, আজ বার্তা।